বিয়ের আগে যে মেয়েটা কোনো দিন একটা খ্যার ছিঁড়ে দুটো করে না, যে কোনো দিন এক গ্লাস পানি ঢেলে খায় না, হঠাৎ করে বাবার রাজকন্যা থেকে সে একদিন হয়ে যায় এক রাজপুত্রের রাজরানী। আর তারপর শুরু হয় তার জীবনের সংগ্রাম। এই তো যে বাবার বাড়িতে কোনো দিন এক গ্লাস পানি নিজে ঢেলে খায়নি, শ্বশুরবাড়িতে গিয়ে তাকে নিজের হাতে সব কিছু করতে হয়। তারপরও শ্বশুর শাশুড়ির মন পাওয়া যায় না। তবে ভাগ্য বিশেষে মেয়েদের ভাগ্য, যদি শ্বশুর শাশুড়ি ভালো হয় তাহলে তো মেয়েদের ভাগ্য অনেক ভালো। আর যদি কোনো ক্রমে শ্বশুর শাশুড়ি খারাপ হয় তাহলে সেই বাবার রাজকন্যায় পরের বাড়িতে গিয়ে চাকরানি হয়ে যায়। আসলেই মেয়েদের ভাগ্য অনেক বড় একটা বিষয়। ভাগ্য ভালো হইলে দেখা যায় অনেক বাবার রাজকন্যা, মানে গরিব ঘরের মেয়েও রাজরানী হয়ে যায়, আর অনেক বড়লোকের মেয়ে হয়ে যায় চাকরানী। এই তো মেয়েদের ভাগ্যের পরিহাস। মেয়েদের ভাগ্য আসলেই অনেক বড় একটা জিনিস। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও আমার রান্না শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করছি। এটা ভেজে সবজি দিয়ে রান্না করে নেব। তো এই তো প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আগের দিনের কিছু বাসি তরকারি গরম করেছিলাম। তো আগের দিন করলা ভাজি রান্না করলে যতটা না মজা লাগে, কিন্তু পরের দিনে সেই করলা ভাজিটাকে যখন আমি হালকা তেল মানে রসুন ফোড়ন দিয়ে রান্না করি তখন অনেক বেশি মজা লাগে। এই তো আমার ভাজা মাছটা একটা সবজি দিয়ে রান্না করে ফেলছি, পেঁপে আলু দিয়ে। পেঁপে আলুটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে টষিয়ে পরে মাছ দিয়ে যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। আর সাথে যে বললাম আগের দিনের করলা ভাজিকে এভাবে আমি রসুন হালকা থেতলে নিয়ে সেটাতে হালকা একটু জিরা ফোড়ন দিয়ে গরম করে নিই। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। মানে বাসি তরকারি যদি আমার থেকে যায় তখন আমি এভাবেই গরম করে নিই। তো কে কে আমার মতো এরকম বাসি তরকারি ফেলে না দিয়ে গরম করে খান অবশ্যই জানাবেন। আমি আসলে অপচয়টা পছন্দ করি না, এই জন্য বাসি তরকারি কখনো ফেলি না। বাসি তরকারি এভাবে গরম করলে বোঝাই যায় না এটা বাসি তরকারি, আর খেতে অনেক ভালো লাগে। এই তো আমি আগের দিনের করলা ভাজিটাকে এভাবে রসুন আর জিরা ফোড়ন দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। আর সাথে আরও একটা সবজি করেছিলাম পটল আলু দিয়ে। এই তো আমার আজকের রান্না। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমার মেয়েরা যেন জীবনে ভালো কিছু করতে পারে, জীবনে উন্নতি করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। এই তো আপনাদের কাছে এটাই।